হেই এভরিওয়ান, অলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের অ্যাভাটার মুভি সিরিজের রিসেন্টলি রিলিজ হওয়া তৃতীয় কিস্তি অ্যাভাটার 3 এর কাহিনী শোনাবো। এই মুভিটির প্রথম কিস্তি এখন পর্যন্ত পুরো পৃথিবীর সব থেকে বেশি টাকা আয় করা সিনেমা, আর সবাই আশা করছে এই তৃতীয় কিস্তি পুরো পৃথিবীর সব সিনেমার রেকর্ডকে ভেঙে দিতে পারে। আরেকটি মজার বিষয় হলো এই সিনেমাটির পরিচালক কিন্তু জেমস ক্যামেরন, যিনি টাইটানিক সিনেমা তৈরি করেছিলেন। মুভিটিতে কাল্পনিক জগৎকে যেন বাস্তব রূপ দেওয়া হয়েছে। তো যাই হোক, দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। অলিউড প্রেজেন্টিং অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভির কাহিনী শুরু হয় দ্বিতীয় মুভির পরের সিন দেখিয়ে। আমরা প্যান্ডোরার জঙ্গলের এলাকা দেখতে পাই এবং সেখানে এবার লুয়াক এর সাথে তার ভাই নেতিয়ামকেও দেখা যায়। কিন্তু গত মুভিতে তো আমরা নেতিয়ামকে মারা যেতে দেখেছি, সে কিভাবে আসলো এই বিষয়টা আমরা একটু পরেই জানতে পারবো। দুই ভাই তাদের ইকরান পাখিতে চড়ে প্রতিযোগিতা করছিল, আর সেটা তারা দারুণভাবে উপভোগ করছিল। এরপর তারা নিচে নামলে নেতিয়াম লুয়াককে জিজ্ঞেস করে যে ভাই, আমি কিভাবে মারা গেলাম। তখন লুয়াক বলে যে আমরা দুজন স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম এবং তখন তোমার গায়ে গুলি লেগে যায় আর তুমি মারা যাও। নেতিয়াম উত্তর দেয় যে তবে তো আমরা আমাদের ভাইকে বাঁচিয়ে ঠিক কাজটাই করেছি এবং এই নিয়ে তার কোনো দুঃখ নেই, তাই তুমিও বিষয়টাকে এত গুরুত্ব দিও না। তখন লুয়াক অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার ভাইকে জড়িয়ে ধরে। আসলে লুয়াক পানির নিচের সেই আত্মার বৃক্ষের সাথে সংযোগ স্থাপন করে এটি অনুভব করছিল। তোমরা যারা গত মুভিগুলো দেখেছো তারা নিশ্চয়ই এই সিনটি বুঝতে পারবে। এই পবিত্র গাছটিতে তাদের পুরনো সকল আত্মাদের স্মৃতি সংরক্ষণ করা থাকে। লুয়াক এখানে এখনো নিজেকে মনে মনে দোষ দিতে থাকে। সে মনে করে তার কারণেই নেতিয়াম মারা গিয়েছে। উপর থেকে স্পাইডারও এটাই দেখছিল। তাদের পবিত্র গাছটি এমন জায়গায় ছিল যেখানে মহাকর্ষণ শক্তি বিভিন্নভাবে কাজ করত। তখন স্পাইডার কিরির পাশে বসে বলে, ইস, যদিও আমি তোমাদের মতো চুলের মাধ্যমে আত্মার গাছের সাথে যুক্ত হয়ে ভাইয়ের সাথে কথা বলতে পারতাম। তখন কির বলে, এটা এখন আমিও করতে পারি না, কারণ কিরি গতবার যখন নিজেকে সংযুক্ত করেছিল তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সেই কারণেই সে আর কখনো পবিত্র গাছের সাথে যুক্ত হতো না। অন্যদিকে নেতেরি এখনো তার বড় ছেলের মৃত্যু শোকে ডুবে আছে। আরেকদিকে জ্যাক কষ্ট ভুলে থাকতে গিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখতো। জেক স্যালি তার ছেলে লোয়াক এবং তিসিরিয়াকে সাথে নিয়ে আগের পর্বে ডুবে যাওয়া সেই স্পেসশিপে গিয়ে অস্ত্র সংগ্রহ করছিল, কারণ জেক জানতো মানুষ যে কোনো সময় ফিরে আসতে পারে। জেক অস্ত্রগুলো নিয়ে মেটকাইনা দ্বীপে ফিরে এলে রোনাল এবং টোনারি এটা পছন্দ করে না। জেক বলে যে যদি মানুষ ফিরে আসে তবে আমরা এগুলো দিয়ে তাদের সাথে লড়তে তো পারবো, কিন্তু টোনারি বলে এটি নাভিদের পদ্ধতি নয়। গত মুভিগুলো আমরা যারা দেখেছি তারা জানি প্যান্ডোরা গ্রহের এলিয়েনদের নাভি বলা হয়, তাই টোনারি বলে এটি নাভিদের কোনো পদ্ধতি নয়। এবং তুমি তো তুরুখ মাকতু, তুমি তুরুখ মাকতু হয়ে তুরুখ পাখির উপরে চড়ে তাদের হারাতে পারো। জেক বলে যে সে আর কখনো তুরুকের উপরে চড়বে না, কারণ তুরুক হলো জঙ্গলের নাভিদের, আর এটাই এখন তার ঘর। সে এখন মেটকাইনা দ্বীপের নাভি। সে তার পরিবার ও গোত্রকে বাঁচাতে এসব করছে, কারণ শুধু তীর দিয়ে সেই মানুষদের হারানো একেবারেই সম্ভব নয়। এরপর অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন স্যাম এখনো বেঁচে ছিল, শুধু তার হাতটা কেটে গিয়েছিল। এই মানুষের ঘাঁটিতেই ড্যানি এবং কর্নেল মাইলসকেও দেখা যায়, তাই সবাই এখনো জেক এবং তার পরিবারের সন্ধানেই ছিল। কর্নেল মাইলস আরও একটি সুযোগ চাইছিল, কিন্তু তারা বলে আমরা তোমাকে আরো একটি সুযোগ এবং একটি বিশাল জাহাজ দিয়েছিলাম, কিন্তু তুমি তো সেগুলো ডুবিয়ে দিয়েছো। কর্নেল মাইলস বলে ওদের মারা এত সহজ নয়, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। এদিকে জেক মিসাইল দিয়ে নেতিরিকে তীর বানিয়ে দেয় এবং তাকে তার বাবার ধনুক আবার ব্যবহার করতে বলে। নেতিরি অনেক শোকের মধ্যে ছিল। নেতিরি তখনও নেতিয়ামকে হারানোর শোকটা কাটিয়ে উঠতে পারেনি। তখন জ্যাক তাকে সামলে নেয়। অন্যদিকে পায়াকনের সাথে লোয়াক এবং তার সব ভাই বোন আনন্দ করছিল। স্পাইডারও এখন তাদের সাথে থাকতে শিখে গিয়েছিল। লোয়াক কথা দেয় সে কখনো পায়াকনের সঙ্গ ছাড়বে না। দুদিন পর জ্যাকের পরিবার যখন ঘুমাচ্ছিল তখন স্পাইডারের মাস্কে অক্সিজেন শেষ হয়ে যায় আর সে ছটফট করতে থাকে। সবাই এটা দেখে তার মাস্ক বদলে দেয়। তখন স্পাইডারের জ্ঞান ফিরে আসে। সবাই স্পাইডারকে তার নিজের খেয়াল রাখতে বলে, যদিও নেতিরি এখনো স্পাইডারকে মোটেও পছন্দ করতো না। ইতিমধ্যে তাদের গোত্রের কাছে হাওয়াই গোত্রের মানুষ আসে। তারা প্যারাশুট বা বেলুনের মতো দেখতে বড় বড় প্রাণীর সাথে বাতাসে ভাসতো। তারা বাণিজ্যের জন্য সারা বিশ্বে ঘুরে বেড়াতো। হাওয়াই গোত্রের মানুষরা ম্যাটকাইনা দ্বীপের সাথে বাণিজ্য শুরু করে।
তখন জেক হাওয়াই গোত্রের নেতা পেইলাকের সাথে একটি চুক্তি করে বসে, যা ছিল স্পাইডার সম্পর্কে। জেক তার পরিবারকে জানায় সে স্পাইডারকে হাওয়াই গোত্রের সাথে তাদের জঙ্গলের গোত্রে পাঠিয়ে দিচ্ছে, কারণ তাদের কাছে আর বেশি অক্সিজেন মাস্ক নেই এবং স্পাইডারকে এখানে রাখা বিপজ্জনক হতে পারে। স্পাইডার এবং সব বাচ্চারা এতে রেগে যায়। কিরি এই সব কিছুর জন্য নেত্রীকে দোষারোপ করে, কারণ নেত্রী স্পাইডার ও সব মানুষকে ঘৃণা করত এবং স্পাইডারকে নিজের পরিবারের অংশ মনে করত না। বাচ্চারা রাজি না থাকলেও জ্যাক সিদ্ধান্ত নেয় সে সপরিবারে স্পাইডারকে জঙ্গলের গোত্রে রেখে আসবে, যাতে সে তার শাশুড়ির সাথেও দেখা করতে পারে। বাচ্চারা রাজি হয়। কিছুক্ষণ পর তারা বেলুনে চড়ে দীর্ঘ সফর পাড়ি দিয়ে জঙ্গলের এলাকায় তাদের পুরনো গোত্রের কাছে যায়। তখন কর্নেল মাইলস তাদের কথা জানতে পারে এবং বেলুনের ভেতর স্পাইডারকেও দেখে ফেলে। নিজের ছেলেকে দেখে তো মাইলস খুব খুশি হয়ে যায়। পুরো হাওয়াই গোত্র যখন এগিয়ে যাচ্ছিল, তখন অগ্নিগোত্রের নেতা ভারাং তার নাভি আর্মি নিয়ে সেখানে লুটপাট করতে আসে। তারা বেলুন জাহাজগুলো ধ্বংস করতে শুরু করে। নেত্রীও জেক লড়াই করতে উপরে আসে এবং তাদের বন্দুক দিয়ে মারতে থাকে। ভারাং নেত্রীকে তীর দিয়ে আহত করে এবং তার ইকরান তাকে নিয়ে চলে যায়। বাচ্চারা কিরির ইকরানে চড়ে নিচে নামে এবং হাওয়াই গোত্রের বেলুন জাহাজ মাটিতে আছড়ে পড়ে। এদিকে বাচ্চারা কাছেই পড়েছিল। স্পাইডার জানায় তার মাস্ক জাহাজের ভেতরেই রয়ে গেছে। তখন লোয়াক ও অন্যরা জাহাজের দিকে যায় এবং দেখে যে অগ্নিগোত্রের লোকেরা লুটপাট চালাচ্ছে। ভারাং চুলের মাধ্যমে অন্যদের সাথে কানেক্ট হয়ে মানসিকভাবে দুর্বল করে তাদের মেরে ফেলছিল। তখন একজন শিকারী বাচ্চাদের দেখে ফেলে এবং লোয়াক আর তাদের বাঁচাতে গুলি চালিয়ে শিকারীকেই মেরে ফেলে। তারা সেখান থেকে পালিয়ে যায়। ভারাং এসে তার মৃত লোককে দেখে এবং যে বন্দুক দিয়ে তাকে মারা হয়েছে সেটি দেখে সে বেশ ইমপ্রেস হয়ে যায়। তাই সে অস্ত্রের লোভে বাচ্চাদের পিছু নেয়। বাচ্চারা দ্রুত এগোচ্ছিল। ইতোমধ্যে জ্যাক জাহাজের কাছে পৌঁছে যায়, কিন্তু বাচ্চাদের সাথে যোগাযোগ করতে পারছিল না। আর তখন সেখানে কর্নেল মাইলস এসে পড়ে এবং জ্যাককে গান পয়েন্টে ধরে মারধর শুরু করে। জ্যাক বলে, আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম। কর্নেল মাইলস বলে, আমি এত সহজে তো মরার লোক নই। কর্নেল মাইলস জানতে চায় তাদের এই দশা কে করেছে। জ্যাক জানায় এটি অগ্নিগোত্র ফায়ার ক্ল্যান, যারা ডাকাত। তারা স্পাইডারের মাস্কও নষ্ট করে দিয়েছে, তাই স্পাইডারের জীবন এখন বিপদের মধ্যে রয়েছে। যদি তাকে তুমি বাঁচাতে চাও তবে আমাকে সাহায্য করতে হবে। কর্নেল মাইলস তার ছেলেকে বাঁচাতে রাজি হয়ে যায়। অন্যদিকে লোয়াকার বাচ্চারা এগিয়ে যাচ্ছিল। স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় সে ছটফট করতে থাকে। লোয়াক তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, কিন্তু কিরির সামনে প্রকৃতি দেবী মা এবার গাছের একটি পবিত্র বীজ চলে আসে, যা কিনা কিরির সাথে কথা বলতে পারছিল। কিরি স্পাইডারকে নিচে শুয়ে দেয় এবং তার চুলের মাধ্যমে গাছের সাথে কানেক্ট হয়। সে এবার কাছ থেকে কিছু একটা বুঝতে পারে এবং সেই বীজটি স্পাইডারকে খাইয়ে দেয়। সে নিজেও জানে না কেন সে এমনটা করছে। আশেপাশের গাছগুলো স্পাইডারকে মা এভার সাথে সংযুক্ত করছিল। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। স্পাইডারের শরীরের ভেতরে মা এভা পরিবর্তন ঘটাতে শুরু করেন। কিরি স্পাইডারের মাস্ক সরিয়ে দেয়। আধ ঘন্টা পরে স্পাইডার জেগে ওঠে। মা এভা তার শরীরের ভেতর এমন পরিবর্তন করে দিয়েছেন যে মানুষ হওয়া সত্ত্বেও সে প্যান্ডোরার বাতাসে শ্বাস নিতে পারছিল। এই উপহার কিভাবে তার অভিশাপ হবে সেটাই এই অ্যাভাটার 3 সিনেমার মূল গল্প। বাচ্চারা তাকে দেখে খুশি হয়। ঠিক তখনই অগ্নিগোত্রের লোকরা এসে বাচ্চাদের ধরে ফেলে। ভারাং স্পাইডারকে দেখে অবাক হয়, কারণ সে আগে কখনো কোনো মানুষকে এভাবে তো শ্বাস নিতে দেখেনি। কিরি বলে এটা মা এভার কারণে হয়েছে। শুনে সবাই ক্ষেপে যায় এবং ভারাং বলে, আমি যদি ওর গলা কেটে দেই তবে কি তোমার দেবী ওকে বাঁচাতে পারবে? কিরি বলে না। ভারাং বলে, তবে তোমার দেবী কোনো কাজের নয়। তখনই জ্যাক হামলা চালায় এবং কর্নেল মাইলস এসে ভারাংকে ধরে ফেলে। ভারাং নিজেকে মাইলসের সাথে কানেক্ট করে তাকে দুর্বল করতে থাকে, কিন্তু কর্নেল মাইলস নিজেকে ছাড়িয়ে নেয়। ভারাং কর্নেল মাইলসের সাহসিকতা ও মানসিক শক্তি দেখে মুগ্ধ হয়ে যায়। সে মাইলসের কাছে জানতে চায় এই বন্দুক কিভাবে চালাতে হয়। কর্নেল মাইলস তাকে বন্দুক চালানো শেখায়। ভারাং এতে খুব আনন্দ পায় এবং তার গোত্রও খুশি হয়ে যায়। এদিকে নেত্রী তার এলাকায় ফিরে আসে এবং নর ও ম্যাক্স তার চিকিৎসা শুরু করে। জ্যাক, তার পরিবার ও কর্নেল মাইলস তখন বন্দী ছিল। তারা দেখে যে ভারাং তার লোকদের বিশেষ এক ধরনের নেশাদ্রব্য পান করিয়ে উন্মাদ করে তুলছে। এদিকে কিরি তার চুলের মাধ্যমে আশেপাশের গাছগুলোর সাথে যুক্ত হয় এবং গাছের মাধ্যমে তীর ছুঁড়ে পাহারাদারদের মেরে ফেলে। আর এক পর্যায়ে তারা মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভারাং এটা দেখে ফেলে। ওদিকে নেত্রীর চিকিৎসা চলছিল। নেত্রী জ্ঞান ফিরে পাওয়ার পর তার পরিবারকে বাঁচাতে চায়।
কর্নেল মাইলস ও জেক বাচ্চাদের নিরাপদ দূরত্বে নিয়ে আসে। কর্নেল মাইলস তার ছেলেকে নিজের কাছে চায়। জেক বলে স্পাইডার খুবই ভালো ছেলে এবং সে এখন এই বাতাসে শ্বাস নিতে পারছে। এই পৃথিবীর অলৌকিকতার কারণে এটা সম্ভব হয়েছে। কর্নেল মাইলস তার ছেলের জন্য খুশি হয়। সকালে নেত্রী তার গোত্র নিয়ে সেখানে পৌঁছায়। জেক ও বাচ্চারা রক্ষা পায়, কিন্তু কর্নেল মাইলস চুপচাপ চলে যায়। সবাই স্পাইডারকে মাস্ক ছাড়া দেখে একদম অবাক হয়ে যায়। অন্যদিকে আইডিয়া কোম্পানির হেড পার্কার ফিরে আসে এবং কর্নেল মাইলস তাকে স্পাইডারের কথা জানায়। ড্যানি তাদের সবাইকে শেষ করতে চায়, কিন্তু কর্নেল মাইলসের লক্ষ্য স্পাইডার ও জ্যাককে ধরা এবং পার্কার চায় শুধু স্পাইডারকে। অন্যদিকে স্পাইডারকে রিসার্চ করা শুরু হলে সেখানে সায়েন্টিস্টরা জ্যাককে বোঝায় কোনোভাবে মা এবার স্পাইডারের শরীরে এমন পরিবর্তন ঘটিয়েছেন যার ফলে সে এখানকার বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। জ্যাক জিজ্ঞাসা করে সে কি আবার আগের মতো হতে পারবে। ম্যাক্স জানায় না, সে এভাবেই এখন বেঁচে আছে এবং তাকে পরিবর্তন করার চেষ্টা করলে সে মারা যেতে পারে। তারপর তারা জ্যাককে দেখায় যে স্পাইডারের ঘাড়ের নিচে চুলের মতো একটি লেজ তৈরি হচ্ছে, যার মাধ্যমে সে এখন এই মানুষের শরীরেও নাভিদের মতো বৈশিষ্ট্য বদলে যাচ্ছে। অন্যদিকে কিরি নিজেকে আরো ভালোভাবে বোঝার জন্য আবার মা এভার গাছের সাথে সংযোগ স্থাপন করে, কিন্তু সে এভার উপর কিছুটা ক্ষুব্ধ ছিল, কারণ সেই স্পাইডারকে বাঁচানোর জন্য এভার সাহায্য চেয়েছিল, কিন্তু তাকে সব নিজের শক্তিতেই করতে হয়েছে। কিরি বুঝতে পারছিল না সে কিভাবে এসব করছে এবং সে তার সব প্রশ্নের উত্তর চাইছিল, যা সে এবারেও পায় না। তখন তার পরিবার তাকে একটি সত্য জানানোর সিদ্ধান্ত নেয়। তারা বলে যে তার আসল মা ডক্টর গ্রেসের মানুষের এবং নাভি দুই ধরনেরই শরীর ছিল। গ্রেস যখন তার শরীরে মারা যাচ্ছিল তখন মা এভার সাহায্যে তাকে নাভি শরীরে স্থানান্তরিত করার চেষ্টা করা হয়। গ্রেসের অংশ সেই নাভি শরীরে পৌঁছালেও পুরোপুরি সুস্থ হতে পারে না, আর সেই অংশটুকুর কারণে গ্রেসের সেই নাভি শরীরটি গর্ভবতী হয়ে পড়ে, আর এই কারণেই তার কোনো বাবা ছিল না। নেতেরির মা মুয়াদের বিশ্বাস অনুযায়ী মা এবার আশীর্বাদে গ্রেসের অংশ থেকে কিরির জন্ম হয়েছে। কিরি ভাবছিল সে হয়তো কোনো দানব, কিন্তু নেতেরির মা তাকে আশ্বস্ত করে বলে যে সে আসলে আমাদের দেবীর একটি অংশ। এরপর তারা গ্রেসের সংরক্ষিত শরীরটি দেখছিল। তখন যে কিরিকে বলে মা সবসময় মনে রেখো আমিই তোমার বাবা থাকবো। এটা শুনে কিরি খুশি হয়ে যায়। সবাই কিরিকে মা এবার উপর ভরসা করতে বলে, কিন্তু সে এখন আর এবার উপর বিশ্বাস রাখতে পারছিল না এবং সে আর কখনো গাছের সাথে সংযোগ স্থাপন না করার সিদ্ধান্ত নেয়, কারণ বারবার এটি করলে জ্ঞান হারাতে হারাতে তার মৃত্যুও হতে পারে। এদিকে স্পাইডারকে নিয়ে একের পর এক পরীক্ষা চালানো হচ্ছিল। নেতিরি বিরক্ত হয়ে জ্যাককে বলে ওকে মেরে ফেলতে, নয়তো সারা জীবন ওর উপর এভাবেই পরীক্ষা চলতেই থাকবে। জেক বলে সে আমার ছেলে এবং আমি এমনটা হতে দেব না। অন্যদিকে স্যাম তার দল নিয়ে তুলকুন শিকার করা শুরু করে। 1 মাস পর জেক তার জল গোত্রে ফিরে আসে এবং টোনোয়ারি তাদের তুলকুন শিকারের কথা জানায়। রাত হলে তুলকুনরা যখন গোত্রের কাছে আসে তখন টোনোয়ারি তাদের সাথে কথা বলে, তবে তারা এখনো পায়াকনকে তাদের দলে ফিরিয়ে নিতে অস্বীকার করে, কারণ পায়াকন শত্রুদের জাহাজে হামলা করেছিল আর তারা শান্তিতে বিশ্বাসী ছিল। পায়াকন তাদের নিয়ম মেনে নেয় এবং সবার থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়ে চিরতরে চলে যায়। লুয়াকেতে খুব রেগে যায়, কারণ পায়াকনের কথা শুনতে কেউ রাজি ছিল না। জেক লুয়াককে সেখান থেকে নিয়ে যায় এবং বকা দিয়ে বলে যে পায়াকন সব সময় ঝামেলা করে এবং তুমিও তাই করো। তোমরা দুজনেই তোমাদের গোত্রের সবচেয়ে বড় দুর্বলতা। লুয়াক তার বাবার কথায় খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তখন কিরে এবং তিসিরা এসে তাকে সামলে নেয়। তাদের লুয়াকের উপর এখন বিশ্বাস ছিল। পরের দিন কিরি স্পাইডারকে পানির প্রাণীদের সাথে যুক্ত হয়ে সাঁতার কাটা শেখায় এবং স্পাইডারও পানির নিচে সময়টা খুব উপভোগ করছিল। অন্যদিকে মাইলস এখনো জঙ্গলের গোত্রগুলোর উপর অত্যাচার চালিয়ে স্পাইডারের খোঁজ করছিল। সে বুঝতে পেরেছিল যে শুধু মানুষের সাহায্য নিয়ে সে জ্যাককে হারাতে পারবে না, তাই মাইলস একা অগ্নিগোত্রের বা ফায়ার ক্লানের কাছে যায়। অগ্নিগোত্রের লোকেরা তাকে ধরে ভারাঙের কাছে নিয়ে আসে। ভারাং কর্নেল মাইলসের সাথে মানসিকভাবে কানেক্ট হতে চায়, কিন্তু কর্নেল মাইলস তাকে সতর্ক করে বলে যেন সে এটা না করে, কারণ কর্নেল মাইলসের স্নাইপার বাহিনীরা তাদের দিকে নিশানা করে রেখেছে। ভারাং মাইলসের এই সাহসিকতায় মুগ্ধ হয় এবং বুঝতে পারে মাইলস অন্যদের চেয়ে আলাদা।
ভারাং মাইলসকে তার কক্ষে নিয়ে যায় এবং তাকে একটি বিশেষ নেশাদ্রব্য দেয়। মাইলস যখন নেশাচ্ছন্ন হয় তখন ভারাং তার নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে যে আগুন এই পৃথিবীর সেরা শক্তি। তাদের গোত্রকে যখন অন্য নাভিরা মারছিল, ভারাং এভার সাহায্য চেয়েছিল, কিন্তু তখন সে এভার সাহায্য পায়নি। তখন সে আগুনের আশ্রয় নেয় এবং এখন সে এভা বিশ্বাসীদের সহজেই পিষে ফেলতে পারে। মাইলস বলে যে সে তাদের উভয়ের স্বার্থেই এসেছে এবং তারা একসাথে এই দুনিয়ায় রাজ করতে পারে। মাইলস তাকে আধুনিক অস্ত্র ও হাজার হাজার রোবট দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যাতে সে প্যান্ডোরার প্রতিটি গোত্রকে নিজের অধীনে আনতে পারে। মাইলস অগ্নিগোত্রকে আগ্নেয়াস্ত্র এবং প্রচুর রোবট দিয়ে সাহায্য করে, আর তারা এক পর্যায়ে মিত্র হয়ে যায়। মাইলস ও ভারাং আরও ঘনিষ্ঠ হতে থাকে। অন্যদিকে জলজ গোত্রের উৎসব চলছিল, যেখানে সবাই তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলছিল। লুয়াক তখনও খুব মনমরা হয়েছিল। তিসিরিয়া তাকে জানায় পায়াকন দক্ষিণ দিকে গেছে। লুয়াক দেরি না করে তার সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়ে। পরদিন সকালে তিসেরিয়া এই কথা তার ভাইদের জানালে তারা সবাই লোয়াককে বাঁচাতে তার পিছু নেয়। তাদের বাবা মায়েরা যখন এটি জানতে পারে তারা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে স্পাইডার এবং কিরি জঙ্গলেই ছিল। কিরি বলে যে সেই আসলে স্পাইডারকে বাঁচিয়েছে এবং সেই স্পাইডারকে কিস করে, যা দর্শকদের কাছে কিছুটা বিচিত্র মনে হয়। ঠিক সেই সময় সেখানে অগ্নিগোত্রের লোকেরা চলে আসে এবং তারা পালানোর চেষ্টা করে স্পাইডার ধরা পড়ে যায়। ভারাং এসে স্পাইডারকে তার চুলের সাথে কানেক্ট করে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে চলে যায়। কিরে দ্রুত গিয়ে জেককে সব জানিয়ে দেয়। এবার মানুষ এবং অগ্নিগোত্র একসাথে তাদের আক্রমণ করতে আসছিল। ভারাং ও মাইলস এসে নাভিদের ঘর বাড়ি পোড়াতে শুরু করে। জ্যাক তাদের সামনে এসে বলে, আমাকে নিয়ে যাও, কিন্তু বাকিদের ছেড়ে দাও। কর্নেল মাইলস তখন বলে তার সাথে সাথে নেত্রীকেও চাই। গোত্রের সবাই লড়াই করতে প্রস্তুত থাকলেও মাইলস রক্তপাত এড়াতে চায়। জ্যাক মাইলসকে সাবধান করে, বলে যে এই নাভিরা তাদের আপনজনদের জন্য যে কোনো কিছু করতে পারে। মাইলস জ্যাকের কথা মেনে নেয় এবং তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এটি দেখে নেত্রী খুব ভেঙে পড়ে। কিছুক্ষণ পর মাইলস এবং ভারাং জ্যাককে নিয়ে মানুষের ঘাঁটিতে পৌঁছায়। মানুষরা অবাক হয়ে তাদের দেখছিল এবং ফটো তুলছিল। ড্যানি সেখানে ভারাংকে দেখে খুশি হয়নি, কিন্তু মাইলস তাকে জানায় যে ভারাংয়ের সাহায্যে এসব সম্ভব হয়েছে। জেককে বন্দি করে তারা উৎসব করতে থাকে। মাইলস, ড্যানি ও ভারাং হিরো হয়ে যায়। এরপর মানুষরা স্পাইডারের উপর বিভিন্ন টেস্ট শুরু করে, যাতে বোঝা যায় সে কিভাবে অক্সিজেন ছাড়া শ্বাস নিচ্ছে। ওদিকে লোয়াক পানির নিচে বিপদে পড়ে এবং কিছু শিকারী মাছ তাকে আক্রমণ করে বসে। সে বাঁচার আপ্রাণ চেষ্টা করলেও মাছগুলো তাকে প্রায় শেষ করেই দিচ্ছিল। ঠিক তখনই একটি তুলকুন এসে মাছগুলোকে খেয়ে ফেলে আর লোয়াককে বাঁচিয়ে নেয়। জ্ঞান ফিরলে লোয়াক দেখে তিসিরিয়া তার পাশে আছে এবং তারা পায়াকনের খোঁজে যায়। অন্যদিকে ঘাটিতে স্পাইডার খুব রাগান্বিত ছিল। মাইলস তার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে উৎসাহিত করে। স্পাইডার তার মায়ের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে সুযোগ বুঝে রুমের স্ক্রু খুলে পালানোর চেষ্টা করে। ওদিকে লোয়াক পায়াকনের দেখা পায়। পায়াকান তার এক ভাইকে খুঁজে পায়, যার শরীরে অনেকগুলো মানুষের অস্ত্র বিঁধেছিল আর সে খুব আহত অবস্থায় ছিল। ইতোমধ্যে শ্যাম তুলকুন্দের একটি বড় দলকে খুঁজে পায়, যারা কিনা জলজ গোত্রের পবিত্র আত্মার কাছে জড়ো হয়েছিল। স্যাম এবং ড্যানি তাদের মেরে অমৃত সংগ্রহ করতে চাইছিল। টম নামের একজন এর প্রতিবাদ করে বলে যে এটি একটি বিরল প্রজাতি এবং তারা অনেক বুদ্ধিমান, তাদের মারা ঠিক হবে না। কিন্তু স্যাম ও ড্যানি তাকে তাড়িয়ে দেয়। এদিকে স্পাইডার বন্দি দশা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। নেত্রী বাইরের নাভিরক্ষীদের মেরে ফেলে এবং তাদের ডিভাইস নিয়ে ভেতরে ঢুকে পড়ে, যাতে মানুষরা টের না পায়। মাইলস ও ভারাং যখন একসাথে শুয়েছিল, মানে বুঝতেই পারছো, তো তখন নেত্রী তার বিষাক্ত তীর দিয়ে বিস্ফোরণ করা শুরু করে। জ্যাকও এটি দেখতে পায়। টম একটি বড় মেশিন ব্যবহার করে জ্যাককে মুক্ত করে দেয় এবং তাকে বলে যে কাল তুলকুনদের উপর হামলা হতে যাচ্ছে, তাদের যেন যে কোনো উপায়ে রক্ষা করা হয়। টম সেখান থেকে পালিয়ে যায় এবং জ্যাককে শত্রুরা ঘিরে ফেলে। ঠিক তখন স্পাইডার সবার সামনে চলে আসে এবং বলে যে তোমরা আমাকে মারতে পারবে না। পার্কার তাকে দেখে ফেলে এবং আদেশ দেয় স্পাইডারকে যেন না মারা হয়, কারণ তার উপর এখনো অনেক পরীক্ষা বাকি। নেত্রী সেখানে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে এবং তারা তিনজন জঙ্গলে অনেক দূরে চলে আসে। জ্যাক নেত্রীকে একদিকে নিয়ে গিয়ে বলে যে বোধহয় তুমি ঠিকই ছিলে, আমরা স্পাইডারকে বাঁচাতে পারবো না,
কারণ মানুষরা এখন জেনে গেছে সে বাতাসে শ্বাস নিতে পারে। তারা স্পাইডারকে ধরে তার উপর পরীক্ষা চালাবে, যতক্ষণ না তারা বুঝতে পারে কিভাবে প্যান্ডোরাতে শ্বাস নেওয়া যায়। জেক আরও বলে যে মানুষ যদি এটা শিখে ফেলে তবে তারা দলে দলে এখানে এসে বসতি শুরু করবে এবং নাভিদেরকে শেষ করে দিয়ে একদিন এই গ্রহটাকেও পৃথিবীর মতো ধ্বংস করে দেবে। এই সর্বনাশ রুখতে হলে আমাদের স্পাইডারকে মেরে ফেলতে হবে। নেত্রী তাকে মনে করিয়ে দেয় যে স্পাইডারই জ্যাককে বাঁচিয়েছিল, কিন্তু প্যান্ডোরাকে বাঁচাতে জ্যাকের কাছে স্পাইডারের কোরবানি দেওয়াটাই সঠিক মনে হয়। জ্যাক তাকে ছুরি দিয়ে মারার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে যত যাই বলুক না কেন শেষ পর্যন্ত সে সেটা করতে পারে না। নেত্রী এতে খুব খুশি হয় এবং সেও নেতিয়ামের জায়গায় এখন স্পাইডারকে নিজের ছেলে হিসেবে মেনে নেয়। জেকও কথা দেয় যে তারা সবসময় স্পাইডারকে রক্ষা করবে। কিছুক্ষণ পর জেক তুরুক পাখির কাছে ফিরে আসে এবং আবারও প্যান্ডোরাকে বাঁচানোর লড়াইয়ে নামার জন্য প্রস্তুত হয়। তারা যখন জলজ গোত্রে ফিরে আসে, তুরুক মাকতুকে দেখে সবাই শ্রদ্ধায় মাথা নত করে। জেক সবাইকে দাঁড় করিয়ে বলে যে এক বিশাল বিপদ আসছে, কারণ তুলকুনরাও এখন বিপদে আছে, তাই আমাদের সবার সাহায্য প্রয়োজন। তুরুক মাকতু ডাকে আশেপাশের সব গোত্র জড়ো হতে শুরু করে এবং হাজার হাজার নাভি সাহায্যের জন্য চলে আসে। কিন্তু জ্যাক তো জানতো এটিও যথেষ্ট নয়। সে টোনোয়ারির সাথে তুলকুনদের কাছে যায় এবং জানায় যে মানুষ তাদের মারতে এসেছে। তুলকুনরা তখনও শান্তিতে বিশ্বাসী ছিল এবং তারা লড়াই করতে রাজি হয় না, কিন্তু সেখানে পায়াকনের সাথে বাচ্চারা উপস্থিত হয়। লুয়াক সবাইকে দেখায় মানুষরা তুলকুনটির কি অবস্থা করেছে। লুয়াক সতর্ক করে যে যদি এই মানুষদের থামানো না হয় তবে তারা সবাই খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তুলকুনরা সেখান থেকে চলে যায়। টোনোয়ারি বলে যে পরে সিদ্ধান্ত নেওয়া হবে কি করা যায়। পরের দিন মাইলস ড্যানি ও স্যামের সাথে দেখা করে। ড্যানি বলে যে মাইলস জ্যাকের পেছনে পড়ে থাকায় সে তাদের সাথে অভিযানে আসতে পারবে না। মাইলস পাল্টা যুক্তি দেয় যে স্পাইডারকে পেতে হলে আগে জ্যাককে ধরতে হবে। ড্যানি শেষ পর্যন্ত মাইলসকে সাথে নেয়। কিছুক্ষণ পর মানুষরা বিশাল জাহাজ নিয়ে সেই শক্তিশালী মহাকর্ষীয় এলাকায় শিকার করতে আসে। তারা আকাশ ও পানি উভয় দিক থেকেই তাদের আর্মি পাঠাতে শুরু করে এবং তুলকুন শিকারের জন্য তৈরি হয়। ঠিক তখনই বিশাল বিশাল তুলকুন দল সাহায্যের জন্য চলে আসে এবং মানুষের জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করতে শুরু করে। আকাশ এবং পানি থেকে নাভিরা তাদের সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মানুষরা এই লড়াইয়ে বেশ দুর্বল হয়ে পড়ছিল। ঠিক তখনই মাইলস তার অগ্নিগোত্রের সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে দেয়। তাদের শক্তিশালী অস্ত্রের আঘাতে নাভিরা দিশেহারা হয়ে পড়ে। এটি দেখে জ্যাকের বাচ্চারা খুবই কষ্ট পায় এবং কিরিমা এভার সাহায্যের জন্য পানির গভীরে ঝাঁপ দেয়। স্পাইডারও তার পিছু পিছু যায়। কিরিমা এভার কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করছিল। স্পাইডারও সেখানে এসে জীবনের প্রথমবার আত্মার গাছের সাথে সংযুক্ত হয়। টুকো তাদের সাথে যোগ দিয়ে দেয়। তারা তিনজন মিলে মা এবার আশীর্বাদ চাইতে গভীর গহ্বরে প্রবেশ করে এবং প্রথমবারের মতো মা এবার এক অলৌকিক ঝলক দেখা যায়। বাইরের দিকের লড়াইয়ে জ্যাকের দলের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। রোনাল মারাত্মকভাবে আহত হয় এবং নেত্রী তাকে সামলে নেয়। নেত্রী বুঝতে পারে রোনাল মা হতে চলেছে। নেত্রীর সাহায্যে রোনাল একটি কন্যা সন্তানের জন্ম দেয় এবং তার নাম রাখে প্রিল। রোনাল মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে নেত্রীর হাতে প্রিলকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়। এদিকে মাইলস ও ভারাং এসে নেত্রীকে বন্দি করে ফেলে, যেটা আবার দূর থেকে জেক দেখছিল। অন্যদিকে স্যাম তার বাহিনী নিয়ে তুলকুনদের এক জায়গায় কোণঠাসা করে ফেলে। ঠিক তখন কিরি ও স্পাইডারের সামনে মা এভার আশীর্বাদে পুরো গাছটি উজ্জ্বল হয়ে ওঠে এবং সেখান থেকে এক ধরনের ভয়ানক ও হিংস্র সামুদ্রিক প্রাণী বেরিয়ে আসে। আর যারা কিনা কিরির নির্দেশ ফলো করছিল, কিরি তাদের আদেশ দেয় সব মানুষকে শেষ করে দিতে। সেই প্রাণীরা বিদ্যুতের গতিতে এসে মানুষদের খেয়ে ফেলতে শুরু করে এবং তাদের জাহাজকে ধ্বংস করে দেয়। স্যাম পানিতে পড়ে গেলে তুরুক তাকে ধরে পানির অতল গভীরে নিয়ে যায়। স্পাইডার মাইলসের কাছে এসে বলে যে তাকে যদি মাইলস চায় তবে যেন নেত্রীকে ছেড়ে দেওয়া হয়। মাইলস রাজি হয়, কিন্তু সেখানে জেক পৌঁছে যায় এবং আবারও লড়াই শুরু হয়ে যায়। ভারাং নেত্রীকে মারতে গেলে কিরি তার অলৌকিক ক্ষমতা দিয়ে ভারাংকে নিজের সাথে কানেক্ট করে দেয়। কিরির শক্তির সামনে ভারাং কিছুই করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়।
অন্যদিকে জেক ও মাইলস লড়াই করতে করতে পাহাড়ের ওপরের পাথরে চলে আসে। লড়াইয়ের এক পর্যায়ে স্পাইডার নিচে পড়ে যেতে থাকলে মাইলস এবং জ্যাক দুই বাবাই তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। মাইলস শেষ পর্যন্ত স্পাইডারকে ধরে ফেলে এবং জেক তাদের দুজনকে উপরে টেনে তোলে। সেখানে গিয়ে তারা শান্ত হয় এবং দুজনে স্পাইডারের জন্য নিজেদের উদ্বেগের কথা বলে। কিন্তু তখনই নেতারি সেখানে উপস্থিত হয়। সে নেতিয়ামের মৃত্যুর প্রতিশোধ নিতে মাইলসকে মারতে চায়। মাইলস নিজেকে বাঁচাতে নিচের আগ্নেয়গিরির আগুনে ঝাঁপ দেয়। আগুনে পড়ে গিয়ে সে কি মরে গেছে নাকি সে বেঁচে আছে তা তো সিনেমায় স্পষ্ট করা হয়নি। শেষ পর্যন্ত জেকের পুরো পরিবার রক্ষা পায় এবং তারা সবাই আনন্দিত হয়। তবে আমি মনে করছি হয়তো অ্যাভাটার 4 আসতে চলেছে, কারণ শেষ দৃশ্য তারই ইঙ্গিত দিচ্ছে। কিছুদিন পর তারা আবার আত্মার গাছের সাথে সংযোগ স্থাপন করে এবং এবার ছোট্ট প্রিলকেও গাছের সাথে কানেক্ট করানো হয়। আত্মার সেই জগতে প্রথমবারের মতো স্পাইডারও যুক্ত হতে পারে এবং সে জঙ্গলের সেই পবিত্র গাছের কাছে পৌঁছায়, যেখানে সে গত 2টি সিনেমা সহ এই সিনেমায় মারা যাওয়া সবার আত্মাকে দেখতে পায় এবং তারা স্পাইডারকে তাদের জগতে স্বাগত জানায়। জেক এবং তার পরিবার এই অনুভূতি পেয়ে অত্যন্ত খুশি হয়। প্যান্ডোরার পুরো জগৎটি আসলে কতটা নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে সেটি ফুটিয়ে তোলার মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এর আরো পরবর্তী মুভি পার্ট হয়তো আসতে পারে। তো গল্পটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি। তোমার একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।